হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঝিঙে আলু দিয়ে নিরামিষ দারুণ টেস্টি একটি রেসিপি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। তো চলো তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করে নিই। এই রেসিপিটা তৈরি করার জন্য ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, একটা বড় সাইজের আলু আমি কেটে নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর আদা জিরে আমি বেটে নিয়েছি। এখানে আছে 6-7টা কাজু বাদাম আর 1 চামচ পোস্ত আমি বেটে নিয়েছি, আর নিয়েছি ঝিঙে। এখানে আছে লবণ, হলুদ আর রেড চিলি পাউডার 1/2 চামচ করে নিয়েছি। এখন চলে যাব চুলাতে। এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। আমি 1 চামচ সরষের তেল দিয়েছি, আর ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। এখন দিয়ে দেব আলু। আলু দিয়ে আমি একটু ভেজে নেব। আমি এখন লবণ হলুদ ইউজ করব না। আলু আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ঝিঙে। ঝিঙে দিয়ে আলুর সাথে আমি একটু ভেজে নেব। ঝিঙে আলুর সাথে আমি একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব লবণ, হলুদ আর রেড চিলি পাউডার। সব কিছু মিশিয়ে নেব, আর আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি দিয়ে দেব আদা জিরে আমি বেটে রেখেছিলাম, সে আদা জিরে বাটা। এই রান্নাতে হাতে বাটা মশলাটাই কিন্তু বেশি ভালো লাগে। এখন আমি ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। মশলা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কাজু বাদাম আর পোস্ত বেটে রেখেছিলাম, সেই কাজু বাদাম পোস্ত বাটা। এখানে কিন্তু কাজু বাদামের জায়গায় 4 মগজও বেটে দিতে পারো। আর আমি ওই বাটি ধোয়া জলও দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি আবারও ঢাকা দিয়ে হতে দেব আরও কিছুক্ষণ। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। আমার কিন্তু সব কিছুই সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। আমি এর মধ্যে একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য চিনি। তোমরা কিন্তু এখানে চিনি যারা পছন্দ করো না তারা নাও দিতে পারো, কিন্তু এই রান্নাতে চিনি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আমার এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে এই নিরামিষ রেসিপিটা কেমন লেগেছে? একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি, আর গরম ভাতের সাথে কিন্তু আরও বেশি ভালো লাগে। তোমাদের কাছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।